লাস্ট ক্লাসে আমাদের এই পড়াটা ছিল, আমরা একটা জায়গায় হচ্ছে আটকাইছিলাম। আমি এটাকে আগের মতো অবস্থানে ফিরিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই দুটো জিনিসকে ফ্লেক্স দেওয়া, বুঝছেন? এই সাদা কালার দুইটা বক্স, এই দুইটার উপরে কি অ্যাপ্লাই করা হয়েছে? ফ্লেক্স। এই কারণে দুইটা পাশাপাশি আছে। খুব ভালো কথা। দুইটাকে আমি 50% না দিয়া ধরেন 70% দিলাম। 70%, এটা কাকে দিলাম? দুইটা মিলা 70%। শেষকে আপনারা কিছু বুঝেন না, সব খায়া ফেলাইছেন। এখানে ডট ফ্লেক্স আইটেম, ডট ফ্লেক্স আইটেমের মানে কি? ফ্লেক্স আইটেমটা কি? এটা একটা কি ক্লাস। তাহলে এই ক্লাসটা যতগুলো আইটেমের উপরে অ্যাপ্লাই করা হবে সব জায়গায় স্টাইলটা পড়বে না? করবে। তাহলে আপনারা কি এতটুকু দেখে বুঝতে পারতেছেন না যে ফ্লেক্সের ভিতরের দুইটা আইটেমের জন্য এই ক্লাসটা ব্যবহার করা হয়েছে? কারণ এটার নামই তো ফ্লেক্স আইটেম। এখন প্রত্যেকটা ফ্লেক্স আইটেমের উইথ কত? 70%, 70%। এটা কিসের পার্সেন্ট? তার উপরে যে ডিপটা আছে, তার উপরে যে ডিপটা, তার উপরে ডিপ যেটাই থাকুক, ফুল ডিসপ্লে ধরতে পারে না আপাতত, ওইটার 70% জায়গা প্রত্যেকে পাবে। এখন চলেন আমরা বাস্তবে গিয়ে দেখি অবস্থা কি। বাস্তবে কি দেখতেছি? এরা তো অর্ধেক অর্ধেক হয়ে আছে। এরা কি প্রত্যেকে 70 করে নিচে জায়গা নেয় নাই? বিষয়টা হলো নিতে পারে নাই। নিতে না পারার অন্যতম একটা বড় কারণ, নিতে না পারার বড় কারণ হচ্ছে নিচে যাইতে পারতেছে না। কথা বুঝছেন? তারা ভাবতেছে যে এক লাইনেই থাকতে হবে। 70% হোক আর 80% হোক, আমাকে কোথায় থাকতে হবে? এক লাইনে থাকতে হবে। এখন এই জিনিসটা আমাকে ভেঙে দিতে হবে। এটার নাম হলো ফ্লেক্স র্যাপ। এই যে ফ্লেক্স র্যাপ মানে লিখে দিছি র্যাপ। র্যাপ মানে কি? মোড়ানো। র্যাপ মানে কি? ওই যে র্যাপিং পেপার চিনেন? এই জিনিসটা আগে তো বুঝতাম না। রেপিং পেপার মানে কি? রেপ করা বলে, আবার পেপারও রেপিং। এটা কি হলো জিনিসটা? আসলে হলো র্যাপ মানে হচ্ছে মোড়ানো। ওই যে আমরা বই গিফট ঢুকাই, পরের পাশে কাগজ দিয়ে মোড়ায় দিই, এই হলো র্যাপ। তাহলে আমরা চাই জায়গা যদি না থাকে তাহলে যেন ফ্লেক্স আইটেমগুলো মোড়ায়, মানে এই যেরকম নিচে চলে আসে। বুঝলেন কি? তাহলে ফ্লেক্স র্যাপের কয়েকটা ভ্যালু আছে। একটা আছে নো র্যাপ, মানে কোনো মোড়ানো চলবে না, জায়গা কম হোক বেশি হোক তুমি সেম লাইনেই থাকবা। আর এখন যে ভ্যালুটা আমরা দিলাম এটা কি? র্যাপ। এর মানে কি এখন কি হবে? যদি জায়গা না হয় তাহলে সে ঘুরে নিচে চলে আসবে। এই যে ঘুরে নিচে চলে আসা, যে আমার হাতের এই বাঁকানোর মতোই, ঠিক এই সিম্বলটা ওয়ার্ডপ্রেসে আছে। আপনারা কি জানেন আছে? ওয়ার্ডপ্রেসে ওই কন্টেনারের মধ্যে কিন্তু এই সিম্বলটা আছে। কি নিচ্ছে না নাকি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, ঠিক আছে র্যাপ দিলাম, র্যাপ থাকার কারণে তার ভিতরে এই নিচে চলে যাওয়ার কথা। এখানে আর কোথায় কি ঝামেলা হলো? উইথ 70% আছে, এখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন সে একদম, আমরা গ্যাপটারে কাটে দিছি। গ্যাপ থাকলে সেখানে কিছু কিছু ঝামেলা তৈরি হয়, সেটা হচ্ছে একটা আলাদা প্যাডিং আর কি। আচ্ছা, গ্যাপের চিন্তাটা বাদ রাখেন, গ্যাপ তো আলাদা করে দিতে হয়, গ্যাপ আমরা দিই নাই। গ্যাপ নাই, গ্যাপ বলতে কিছু নাই। তো এখানে ফ্লেক্স র্যাপ আমি এখন আবার দেখাই। আমি যে র্যাপটাকে কেটে দিচ্ছি, র্যাপটারে এই করলাম, কমেন্ট করলাম। এখন যদি দেয়, এই যে দেখছেন জায়গা কতটুকু করে দেওয়া বলেন তো? 70%। কিন্তু তারা এক লাইনে আছে। তার আগে 70 করে জায়গা পাইছে? পায় নাই। 70 আছে কিন্তু নিচে যাচ্ছে না। তো নিচে যদি নিতে চাই তাহলে আমাদের কি দিতে হবে? র্যাপ, ফ্লেক্স র্যাপ, র্যাপ দিতে হবে। র্যাপ দিলে সে নিচে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার সে নিচে চলে গেল। ঠিক আছে, এখন আমি জায়গা এটা দিয়ে দেখতে পারি কত পার্সেন্ট ঠিক থাকে। আচ্ছা, 70% নিচে চলে গেছে, তাহলে কত পার্সেন্ট দিলে দুইজনই ঠিক মতো সমান জায়গা ভাগাভাগি করে থাকতে পারবে বলেন তো? 50। লজিক্যাল কথা। 50, 50 দিলাম, 50% দিলাম। হ্যাঁ, ঠিক আছে না? এখন সমান সমান। এখন ওই গ্যাপ জিনিসটা করে কি, সম্ভব 10 পিক্সেল করে গ্যাপ দিয়ে দেয় মাঝখানে। কথা বুঝছেন? 10 পিক্সেল করে
গ্যাপ দিয়ে দেয়। আমি একটা ট্রাই করি তো আগে। ট্রাইটা হচ্ছে আচ্ছা, এখানে অন্য একটা কেরামতি আছে আর কি, আপাতত এটা এমনি থাকলো। আপনারা চাইলে এটা দুই পাশে একটু একটু করে প্যাডিং পুডিং বা মার্জিন দিয়ে রাখতে পারেন, দিয়ে কাজকর্ম করতে পারেন। এখানে এখন দেখেন একটা সমস্যাটা হলো বর্তমানে উইথ আছে 50% উইথ থাকার কারণে এই দুইটা জিনিস একসাথে সমান সমান হয়ে মিশে রয়েছে। কিন্তু আমরা কি কাজগুলো এমনি করব? আমাদের তো কাজের সময় মাঝখানে একটু ফাঁকা রাখতে হয় না? মাঝখানে একটু ফাঁকা রাখতে হয়। তো সেই ফাঁকাটা রাখার জন্য আমরা কেমনে কাজ করতে পারি? উদাহরণস্বরূপ আমি চাই যে এই দুইটার মাঝখানে, মানে ধরেন দুইটার মাঝখানে 20 পিক্সেল জায়গা ফাঁকা থাকুক। কয় পিক্সেল? 20 পিক্সেল। আমি একটা গ্যাপ দেই। আগে আমি গ্যাপ দিয়ে দেখি যে এটা গ্যাপ দিয়ে চলেন। এই যে উপরে একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপ 10 পিক্সেল লিখে রাখছিলাম। এই যে গ্যাপ 10 পিক্সেল। একটা বিষয় খেয়াল করেন, গ্যাপ 10 পিক্সেল কথাটা কি ফ্লেক্স আইটেমে লেখা নাকি এটার প্যারেন্টের মধ্যে লেখা? প্যারেন্টের মধ্যে লেখা। এর মানে সে এখন প্রত্যেকটার মাঝখানে দিবে জায়গা আর কি, গ্যাপ দিবে। একটু দেখে আসি ওখানে কত পিক্সেল জায়গা কিভাবে রাখা আছে। এখন দেখেন সে গ্যাপ ঠিকই দিছে, কিন্তু আগে আমাদের এটা পাশাপাশি আসিল না? এবং প্রত্যেকটা কত পার্সেন্ট কইরা? 50% কইরা প্রত্যেকটা আসিল। মাঝখানে সে 10 পিক্সেল গ্যাপ দিছে, এই জন্য আবার এটা একটা নিচে একটা চলে আসছে। কেন? কারণ এরা 50% করে পাচ্ছে না, কারণ এখন তো 50% নিতে পারতেছে না। 50% একটা নিচে আর একটা নেওয়ার আগে ওই যে গ্যাপ, উপরেরটাও 50 নিচেরটাও 50, কত পার্সেন্ট হইলো? 100%। আর কোনো জায়গা আছে? তাহলে আমি যে গ্যাপ দিলাম 10 পিক্সেল, ওটা কই যাবে? তো 10 পিক্সেল গ্যাপ থাকার কারণে সে কিন্তু পাশে আসতে পারে নাই। কথা বুঝছেন? পাশে না এসে কই চলে গেছে এখন? নিচে। তাহলে কি আমাদের মন মতো কাজটা হইলো না? তো এটা একটা সমস্যা। আমরা এটা সমাধান করতে হবে। সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে 50% জায়গা দিলে তাহলে তো 50 জায়গা খেয়ে ফেললো, তাহলে তো গ্যাপ দেওয়ার জায়গাই নাই। সুতরাং আমরা 50% জায়গাটা দিব না। 50% থেকে হিসাব কইরা কতটুকু গ্যাপ নেই একটু দেখি তো। মাঝখানে কতটুকু গ্যাপ নিছে আসলে? এটা কি এর প্যাডিং? এটা হলো আচ্ছা, এটা অন্য সিস্টেমে কাজ করে। এটা এখানে না ধরে এটা যদি ধরি, এটার মধ্যে মাঝখানে গ্যাপ গুলো দেখা যাবে। প্যাডিং ডানে বায়ে আছে। আচ্ছা, এই জিনিসটা সম্ভবত 20 পিক্সেল হবে। এটা এখান থেকে দেখা যাচ্ছে না, দেখা যদি না যায়। ঠিক আছে। আচ্ছা, 10 পিক্সেল দিছি তো আমরা ধরলাম যে দুইটার মাঝখানে প্রত্যেকটা 10 পিক্সেল ধরি আপাতত। আমরা ধরলাম যে দুইটার মাঝখানে গ্যাপ আছে কতটুক? 10 পিক্সেল। 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল হবে। ধরলাম প্রত্যেকটা মাঝখানে গ্যাপ আছে 10 পিক্সেল, এবং এই 10 পিক্সেল ঢুকানোর কারণে 50 100% জায়গা তারা দুইজনে নিতে পারতেছে না। বাধাকে মাঝখানে 10 পিক্সেল গ্যাপ। তাহলে আমরা এক কাজ করি, উইথ সরাসরি 50% না দিয়া 50%-এর থেকে 10 পিক্সেল মাইনাস দিয়ে দিই। কি বলেন? সরাসরি 50% না দিয়া 50% থেকে কয় পিক্সেল মাইনাস দেই? 10 পিক্সেল। তাহলে 10 পিক্সেল কম পাবে। কি বলেন? কম পাবে না? কম পাবে। কিন্তু ফ্লেক্স আইটেম তো দুইটায় যদি আমি 10 পিক্সেল করে কম দিই, তাহলে মোট কত পিক্সেল কম হবে? 20 পিক্সেল। তো এটা দিয়ে পরীক্ষা করতে পারি যে গ্যাপ যে 10 লিখলাম, মাঝখানে কত পিক্সেল গ্যাপ পড়তেছে। শুরুতে আমি দেই 5 পিক্সেল করে কমাই, নাকি? কথা বুঝতেছেন আমার?
এই হিসাব তো মনে মনে করতে পারে, আপনাদের শুনে দিচ্ছি কেন, যেন আপনারা বিষয়টা বুঝেন। আমি যে উইথ এখানে ক্যালকুলেশন করে 50 পিক্সেল থেকে যদি 10 পিক্সেল বাদ দিই, এই বাদটা কয়টা আইটেম থেকে যাবে? 2টা আইটেম থেকে না? তো 2 আইটেম থেকে 10 পিক্সেল করে বাদ গেলে কয় পিক্সেল যাবে? মোট 20 পিক্সেল। উপরে তো মাত্র 10 পিক্সেল আমরা গ্যাপ নিছি, তো আমরা শুরুতে 20 না ফালায় আমরা 10 পিক্সেল নেই, মাইনাস করি। তাহলে শুরুতে উইথ থেকে কত পার্সেন্ট মাইনাস করব? 5 পিক্সেল করে, 5 পিক্সেল করে মাইনাস করবো, তাহলে দুইটা মিলে কয় পিক্সেল যাবে? 10 পিক্সেল। আচ্ছা, এই যে এখন দেখেন, এতক্ষণ যারা বুঝেন নাই আগেটা ভুলে যান, এখন আবার শুনেন। এই যে উইথ দিব আমরা, কি লিখবো? ক্যালকুলেশন। মানে এখন আমরা সরাসরি উইথটা দিচ্ছি না, আমরা কি করে দিচ্ছি? এখন হিসাব করে, ক্যালকুলেশন করে দিচ্ছি। এক্ষেত্রে আমরা 50% দিব, কিন্তু 50% থেকে বাদ রাখবো কয় পিক্সেল? 5 পিক্সেল। আমাদের উদ্দেশ্য 10 পিক্সেল বাদ রাখা, কিন্তু এখানে তো আইটেম 2টা। আমি যে 50% দিচ্ছি, এটা যে ডট ফ্লেক্স আইটেম নামক আইটেমটাকে দিচ্ছি, এরকম আইটেম কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল করে 2 আইটেমে 10 পিক্সেল হয়ে যাবে না? এবার বুঝছেন তো? এটাই বলতেছি। তাহলে এখানে আমি 50% থেকে 5 পিক্সেল করলাম, মাইনাস করলাম, লাস্টে গিয়ে আমি সেমিকোলনটা দিতে হবে। এতটুকু করার পরে আমি হয়ে গেল, হয়েছে কি না বলেন? হয় নাই? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? মাঝখানে উপরে যে আমরা দিছিলাম গ্যাপ 10 মানে এরা কয় পিক্সেল নিছে আসলে? হ্যাঁ, 10 পিক্সেলই নিছে। 10 পিক্সেল জিনিস এটা কেমনে বুঝছি? ওই যে পরে আমরা মাত্র 10 পিক্সেল কমাইছি, 50% থেকে 5 পিক্সেল কমাইছি। 50% থেকে কয় পিক্সেল কমাইছি? এটা থেকেও কমাইছি 5 পিক্সেল, এটা থেকেও 5 পিক্সেল, দুইটা মিলে কয় পিক্সেল কমছে? 10 পিক্সেল। 10 পিক্সেল কমাইতে দেখা গেল তারা ফটাফট দুই পাশে চলে আসলো। এর মানে মাঝখানে ফাঁকাটা কতটুক? মাত্র 10 পিক্সেল। পাশাপাশি আমরা এটাও বুঝে গেলাম যে এখানে যে আমরা এই যে গ্যাপ দিই, গ্যাপ 10 পিক্সেল, এখানে যে 10 পিক্সেলটা লিখবো, এই 10 পিক্সেল মানে হইল প্রত্যেকটা আইটেমের না, বরং পুরা যে ফ্লেক্স বক্সটা, এই ফ্লেক্স বক্সের 2টা আইটেমের মাঝখানে এই ফাঁকাটা থাকবে। কথা বুঝছেন? এটা একটা ভালো সিস্টেম। ফ্লেক্স বক্সের 2টা আইটেমের মাঝখানে এই গ্যাপটা থাকবে 10 পিক্সেল। আপনি যদি 20 পিক্সেল দেন, তখন 2টা আইটেমের মাঝখানে গ্যাপটা থাকবে 20 পিক্সেল। এখন আরেকটা বুদ্ধি বলে দিই আপনাদেরকে, এটা এখন দেখায় দেই। এই যে গ্যাপ 10 পিক্সেল, এটা দেওয়ার কারণে তো মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এই গ্যাপ লেখা ছাড়াও আমরা গ্যাপ তৈরি করতে পারি। দেখবেন নাকি? কোনো আগ্রহ না থাকলে ক্লাস করে আলাপ কি? বলা যে স্যার এত কষ্ট করে সিএসএস কেন শিখবো? এটা তো ক্লাসে বসলে টের পান, সময় সময় দেখেন না সিএসএস লাগে। আর এই মাল মজা লাগলো তো সবাই এটাই শিখতো, এটা তো মজা লাগে না, এই জন্য এগুলো শিখে না কেউ। কথা বুঝছেন? দেখেন, ছোট একটা টপিকের একটা সামান্য বিষয় হলে মাথা কেমনে ঘুরতেছে, আর ওয়ার্ডপ্রেসে কত বড় বড় কি করে হলাইতেছেন। এখন দেখেন, আমার পিটানো দরকার, বুঝছেন? আমি সব শিখে আমি বসে রয়েছি। গ্যাপ 10 পিক্সেল কাটে দিলাম, কাটে যেতে দিলাম। এখন গ্যাপ থাকার কথা, কিন্তু গ্যাপটা আছে, আছে কি না? কেন রইল? মাইনাস দিছি, কিন্তু গ্যাপ এরকম সুন্দর করে মাঝখানে কেন রয়ে গেল? প্রত্যেকটা তো 5 পিক্সেল করে গ্যাপ দেয়, প্রত্যেকটা তো 5 পিক্সেল করে দাও, তাই না? 5 পিক্সেল হইলো, সে কম পাবে, সে কম না পাবে, কিন্তু মাঝখানে ফাঁকা কেন রাখলো? প্রশ্নটা বুঝছেন? মাঝখানে ফাঁকা রাখা আর একটা জিনিসের 5 পিক্সেল কম জায়গা নেওয়া, যেটা কি এক জিনিস? সে কম জায়গা নিছে, একটার সাথে লাগে থাকার কথা না? লাগাই দিই, পরে গেলে বুঝবেন। লাগছে কি না? আচ্ছা, সাধারণত এটা এমনিই থাকার কথা, একটার পর একটা থাকবে। আমরা যদি চাই এখন এই 2টা জায়গা আমি আরো কমায় দিই। এখন আপনাদের অন্য দিয়ে একটা টপিক বুঝাবো একটু। আমি এদেরকে 50 পিক্সেল না দিয়ে 40 পিক্সেল দিই। হ্যাঁ, জায়গা কমছে না অনেক? এখন দেখেন, শুরুতে যখন ফ্লেক্স আইটেমগুলোর আমরা এরকমই করব, তখন এগুলো বাম পাশ থেকে শুরু, বাম পাশে শুরু হয়ে এখানে থাকবে। কথা বুঝছেন? দেখেন, আচ্ছা, ওই দিন যে আমি ফ্লেক্সের ক্লাস নিলাম, পরে অ্যাডমিন স্যার বসে অনেক কিছু দেখাইলো, বললো সব কিছু পাবেন, কপরে এগুলো কিছু করেন নাই। দুনিয়াটা এরকমই, অ্যাডমিন স্যার অনেক পরিশ্রম করেন, তো উনি ভাবেন এটা এমনি কাজ করে।
আমি ভাবতেছি যে উনি সব দেখাইতেছেন, মনে হয় ভাবতেছেন যে কাজকর্ম হবে আজকে, সবাই দেখে প্র্যাকটিস, আসলে আমরা কাজ করে না, ওই অল্প একটু আমরা দেখাই তো এই জন্যই, নাহলে তো আমি দেখাই সবগুলা, আমরা কাজ করে না। এখন দেখেন এই এখানে যে 1 2 আছে এদের মধ্যে 40 পিক্সেল করে 40% করে জায়গা নেওয়া আছে, কি দুইটাই বাম পাশে চাইপা আছে। আমরা যদি চাই, এখন আমাদের ইচ্ছা আমরা এদেরকে কোথায় নিব, এদের জন্য আমাদের বিষয় হলো জাস্টিফাই কন্টেন্ট। নাম কি? জাস্টিফাই কন্টেন্টে আমরা এখানে দিতে পারি, আমরা ধরেন চাই যে রাইটে থাকুক ডান পাশে, তাহলে আমরা কি লিখবো? রাইট লিখবো। রাইট লিখে এখন দেখি চলে গেছে কিনা। এরপর আমরা চাই মনে করেন মাঝখানে থাকুক, তাহলে কি লিখবো? সেন্টার। আছে কিনা মাঝখানে? এখানে অনেকগুলো প্রপার্টি আছে, তো এর মধ্যে গুরুত্বপূর্ণ এগুলো লেফট, রাইট, সেন্টার, আর একটা আছে এগুলো বেশি কাজে লাগে, অন্য যেগুলো আছে সেগুলো টুকটাক কদাচিৎ লাগে না, এইটা আপনারা দেখে নিতে পারেন। কিন্তু যেগুলো লাগেই এর মধ্যে এখন যেটা দেখাবো এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হলো স্পেস বিটুইন। কেটা? এখানে কয়েকটা স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইনটা দেখাই। স্পেস বিটুইন, বিটুইন মানে কি? দুইটার মাঝখানে। স্পেস বিটুইন দিলাম, বিটুইন দিয়ে যদি দিই, এখন দেখেন এদের চতুর্পাশে সব জায়গা কোথায় নিয়ে আসছে? মাঝখানে। তো যত জায়গা থাকবে সেটা 5 পিক্সেল হোক আর 10 পিক্সেল হোক, এদের 40% বা 50% জায়গা থেকে যে আমি জায়গাটা গ্যাপ রাখছিলাম, মনে আছে? তখন গ্যাপ রাখছিলাম কয় পিক্সেল? 10 পিক্সেল। তখন সেই 10 পিক্সেলের পুরোটা জায়গা মাঝখানে চলে আসছিল। কোন সূত্রের কারণে? এই যে স্পেস বিটুইনের কারণে, এই কারণে এটা মাঝখানে চলে আসছে। আচ্ছা, তো এখনো যত জায়গা আছে সব মাঝখানে, এই কারণে চলে আসছে। স্পেস বিটুইন ছাড়া আরেকটা আছে আপনার স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড মানে কি? স্পেসটা শুধু বিটুইন থাকবে না, দুটার মাঝখানে থাকবে না, বরং চতুর্পাশেই থাকবে। কথা বুঝছেন? স্পেসটা কই থাকবে? চতুর্পাশে থাকবে। দিলাম স্পেস অ্যারাউন্ড, এই দেখেন চতুর্পাশে স্পেস, দেখছেন? চতুর্পাশে জায়গা নিছে না? মূলত এই কাজটা কেমনে করে জানেন? এই কাজটা করে, আমি একটা কালার দেই, কালারটা আচ্ছা ঠিক আছে, এটা তো দেখলেন স্পেস অ্যারাউন্ড। বেশি বেশি খুব কাজে লাগবে যেটা, যেটা দেখা যায় স্পেস বিটুইন। আচ্ছা হইলো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হইলো তো? ঠিক আছে, এটা আমাদের লাস্টের ক্লাসে এটা একটা ঝামেলা ছিল, আজকে আমি ক্লিয়ার করে দিলাম এই সম্পর্কিত। আপনারা গ্রিড দেখছেন না? গ্রিড, গ্রিড আর একটা সময় আমি দেখায় দিব। এখন কি আপনাদেরকে আমি একটু দেখায় দিব যে কি জানি বলে, না জাভাস্ক্রিপ্ট না, রেসপন্সিভ করার জন্য আমরা আপাতত এখানে যেটা সবচেয়ে ইউজফুল জিনিস সিএসএস এর মধ্যে, এটা নাম হলো মিডিয়া কোয়ারি বলে। কি বলে? মিডিয়া কোয়ারি, মিডিয়া কোয়ারি বলতে পারেন। মিডিয়া কোয়ারি এটা হচ্ছে রেসপন্সিভ করার উপায়। মিডিয়া কোয়ারি দেখাবো, এর মাঝখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, এটা মুখস্থ থাকলে সেটা ভালো। ইমেজকে রেসপন্সিভ করার উপায় হচ্ছে, ইমেজের উইডথ দিতে হবে 100%। কত পার্সেন্ট? হাইট দিতে হবে O2। কথা বুঝছেন? আচ্ছা, উইথ 100% এর মানে কি? এর মানে হলো ইমেজ যে বক্সের ভিতরে থাকবে, কথা বুঝছেন, যে কন্টেনারের ভিতরে থাকবে, সেই কন্টেনারে 100% জায়গায় দখল করবে। কথা বুঝলেন? 100% জায়গায় নিয়ে নিবে। তো জায়গা যখন বড় থাকবে তখন তো ডিপটা বড় থাকবে, তখন সে 100% জায়গা নিবে। আবার যখন জায়গা ছোট হবে তখনও সে 100% জায়গায় নিবে। সুতরাং কখনোই ইমেজটা আর ঝামেলা করবে না। এই একটা বিষয় খালি মনে রাখবেন, এটা আপনার ওখানেও রাখতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার চলেন আমরা আপনাদেরকে এটি দেখাই। মিডিয়া কোয়ারি দেখে আমরা সিএসএস এ রেসপন্সিভ ডিজাইন করি। সেটার জন্য আমাদের
এখানে এটা কোথায় আছে, সিএসএস মিডিয়া রুল। এটা তো বড় করে নেওয়া যায়, কিন্তু এত বড় করা ছাড়াও তো সম্ভব, সেক্ষেত্রে আমরা শুধু মিডিয়া নিতে পারি। আচ্ছা, বড় করে নিলাম। লিখতে হবে @media। এখানে সার্চ দিলে জিনিসগুলো পাওয়া যাবেন, সুতরাং কষ্ট কোনো কারণেই করবেন না। আমরা রেসপন্সিভনেস দেখাচ্ছি, সেক্ষেত্রে দেখেন বর্তমানে আমাদের যে এই দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা পাশাপাশি আছে না? চলেন আমরা মোবাইলে যাই, এটাকে একটু ছোট করি, কিংবা এখান থেকে ডেভ টুলস চালু করি। ডেভ টুলস চালু করে এটাকে ছোট করতে থাকি। কি হচ্ছে দেখতেছেন? কি হইতেছে? কি হইতেছে? এই দুইটা জিনিস এক লাইনেই আছে, কোনো কালে তারা এইরকমই চ্যাপ্টা হইতে হইতে এমনি কি আমাদের কাজ হবে? এমনি হবে কিছু? আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করি, আমরা কি চাইবো যেটা এমন হোক যে আমাদের ডিজাইনটা এরকম শুরুতে আছে এরকম মোটা, পরে এই যেরকম মোবাইলে গেলে এটা এরকম হয়ে যাবে? এটা কি কোনো কিছু হবে? হবে না। আমাদের কাজটাই ফুল নষ্ট। তো এখনই সময় এটাকে রেসপন্সিভ করার। মানে কি, যে আমরা যখন মোবাইলে যাবে তখন ডিজাইনটা একটু চেঞ্জ হবে, তাই না? মোবাইলে গেলে একটু চেঞ্জ হবে, আর ল্যাপটপে যেমন আছে এমন থাকবে। তো এই চেঞ্জটার জন্য চলেন আমরা এটাকে দেখা শুরু করি। আপনাদের এখন দুইটা রুলস মুখস্থ করতে হবে, বাস এটা মুখস্থ করলেই হয়ে গেল। আপনি এটা হলো মেন রুল, এটা মুখস্থ করে এরপর আপনি এখন এটাই শুধু অ্যাপ্লাই করুন বিভিন্ন জায়গায়। শুরুতে এখানে কমেন্ট করে নিচ্ছি যে রেসপন্সিভনেস, রেসপন্সিভ সিএসএস দিলাম। দেয়া রেসপন্সিভ করার জন্য আমরা দুইটা কাজ করি। একটা কাজ হচ্ছে সেখানে আমরা বলি যে যদি এত পিক্সেলের নিচে হয় তাইলে ডিজাইনটা এমন হবে। এই ধরেন আমরা যে এখানে ডিজাইনটা ছিল, এখানে সমস্যা করতেছে, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা কেমনে করব? আমরা নিশ্চয় লিখব যে ডিসপ্লে যখন এত পিক্সেলের চেয়ে ছোট হবে তখন ডিজাইনটা পাল্টাবে। কথা ঠিক কিনা? তাই ঠিক বলবেন না জোরে? ঠিক, এটা তো বলতে হবে। আচ্ছা, তো আমরা চাই হচ্ছে ডিজাইনটা যখন মোবাইলে যাবে তখন ডিজাইনটা পাল্টাবে। মোবাইলের ডিসপ্লে তার থেকে ছোট না? মোবাইলের স্ক্রিনের থেকে ছোট। তাহলে আমাদের তো তখন নিশ্চয় এরকম কোনো রুল অ্যাপ্লাই করতে হবে যে ডিসপ্লে যখন এত পিক্সেলের থেকে ছোট হবে তখন ডিজাইনটা পাল্টাবে, তাই না? হ্যাঁ, এটা হলো একটা রুল। আপনি সবসময় চাইলে এটাই অ্যাপ্লাই করতে পারেন। কোনটা? যে ডিসপ্লে যখন ছোট হবে। শুরুতে একটা ডিজাইন করলেন ল্যাপটপের জন্য, এরপর আপনি লিখলেন যে ডিসপ্লে যখন এত পিক্সেলের থেকে ছোট হবে তখন এই ডিজাইন, যখন অত পিক্সেলের চেয়ে ছোট হবে তখন এই ডিজাইন, যখন অত এরকম শুধু ছোট হবে। নিচে নামবা, ছোট না, ছোট হওয়া মানে কি? নিচে নামা না? নিচে নামা। আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখব। এটার জন্য শুরুতে আমাদের লিখতে হবে @media, বুঝলেন? এখানে খেয়াল করেন, এটা হচ্ছে রেসপন্সিভের পার্ট। শুরুতে আমাদের কি লিখতে হবে? @media। এই জিনিসটা না লিখলেও চলে, লেখা থাকলো আমরা দেখবো এটা @media, বা এটা ধরেন কাটে দিই, লাগলে আবার দিব না, যতটুকু না হলেই নয় সেটা দিয়ে আমরা কাজ করব। @media, এরপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটে লেখা ম্যাক্স উইথ 600 পিক্সেল। কি লেখা? ম্যাক্স উইথ। আমরা বলছি যাব কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে লিখতে হবে ম্যাক্স। নিচের দিকে মানে কি লিখতে হবে? ম্যাক্স। এটা মুখস্থ করতে হবে। নিচের দিকে যাব, নিচের দিকে, ম্যাক্স তো হলো বোঝায় উপরের দিকে, তাই না? কিন্তু সূত্রটা এরকমই, আমরা যাব নিচের দিকে, এই জন্য আমাদের এখন কি ইউজ করতে হবে? ম্যাক্স। আর যদি উপর দিকে যেতে যাই তখন কি লাগবে? মিন।
মিন উইথ। যদি উপর দিকে যেতে চাই তখন কি লাগবে? মিন উইথ। আর যদি নিচ দিকে যেতে চাই তাহলে কি? ম্যাক্স উইথ। তাহলে এখন আপনারা বলেন 600 পিক্সেলটা একটা মোবাইলের পিক্সেল না মোটামুটি 600, কোন পিক্সেল কতর জন্য এটা কিন্তু আমরা পাবো চলেন দেখে আসি যে এটারে বলে এই ব্রেক কি জানি বলে, ব্রেক পয়েন্টস কি বলে এটারে? ব্রেক পয়েন্টস। ব্রেক পয়েন্টস এই বুটস্টপের এগুলাই বিশ্বজুড়ে সমাদৃত প্রসিদ্ধ। বুটস্টপ আগের জিনিস তো বুটস্টপের ব্রেক পয়েন্ট দেখেন যে স্মল বা মোবাইলের জন্য এটা ধরি, মিডিয়ামটা ধরি 768 পিক্সেল। 768 পিক্সেল ধরে আমরা একটা কাজ করি, 768 পিক্সেল ধরে একটা কাজ করি। 600 পিক্সেল কোন হিসাবে দেওয়া? 600 পিক্সেল দেওয়া তো হচ্ছে সম্ভবত মোবাইলের একদমই হিসাবে। আচ্ছা আমরা 576 ধরে কাজটা করি। 576, ও আচ্ছা 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 আচ্ছা, মিডিয়াম, আমরা মিডিয়াম ধরে কাজ করব। মিডিয়াম 768 পিক্সেল। আপনাদের মনে আছে আমরা কোথায় যাচ্ছি? নিচ দিকে না উপর দিকে? নিচ দিকে যাওয়ার জন্য কি লাগবো? ম্যাক্স উইথ। কি লাগবো? উপর দিকে যাওয়ার জন্য মিন উইথ। এটা যদি মুখস্থ রাখেন ভাই তাহলে আপনার চিন্তা করতে হবে না, কথা বুঝছেন? আর বসে আপনি চিন্তা করবেন যে এটা অনেকের প্যাচ লাগে, এটা খুব জটিল বিষয় জন্য আপনাদেরকে মুখস্থ রাখতে বললাম। তাহলে আবার বলেন, যদি নিচ দিকে ডিজাইন করতে চাই যেটা নিচে কাজ করুক, এটার নিচে কাজ করুক, তাহলে কি লাগবো? আর উপরের জন্য লিখলাম ম্যাক্স উইথ। এটা হইলো ডিজাইনটা কাজ করবে। এখন কারের ডিজাইন করব, কি ডিজাইন করব, ওইসব কিন্তু সব আগের মতোই, হিসাবটা বুঝছেন? সব আগের মতোই। তাহলে আমাকে এখন দেখেন, আমরা ধরেন যে ডট ফ্লেক্স কন্টেনারকে এখানে যেমন ডিজাইন করছি না, সেম এখানে ওইভাবে ডিজাইন করব। এরকম এখানেও মনে করেন যে এরকম ডট দিব, মানে সবকিছু আগের মতোই থাকবে, শুধু এখানে কিছুই পাল্টায় নাই। শুধু এখানে আমি শুধু এই যে মিডিয়া লেখা, এখানে ফার্স্ট ব্র্যাকেটে লেখা দিলাম যে এত পিক্সেলের মধ্যে আমার কাজটা চাই। এরপর এখানে একটা এই যে কার্লি ব্রেস দিলাম, দিয়া এখন আমার কাজকর্ম স্বাভাবিকভাবেই করব। বুঝতে পারলেন কি? এনাকে এই জিনিসটা কঠিন অনেক? এই মিয়া কঠিন? কঠিন না, সহজ জিনিস। আচ্ছা তাহলে আমরা দিব হচ্ছে এই যে ফ্লেক্স কন্টেনারকে, বুঝছেন? ফ্লেক্স কন্টেনারের কালারটা পাল্টায় ফেলায় আগে। ফ্লেক্স কন্টেনার এখানে লেখা আছে কোন এটার মধ্যে? আচ্ছা ফ্লেক্স আইটেমেরটা পাল্টাই। ফ্লেক্স আইটেমে তো কিছু নাই, ফ্লেক্স আইটেমেরটা পাল্টাই। হ্যাঁ দেখেন, ফ্লেক্স আইটেমের বর্তমান ব্যাকগ্রাউন্ড কি বলতে পারবেন? বলতে পারবেন না? সবাই ঘুমাইতেছে নাকি? এই দেখেন ফ্লেক্স আইটেমের বর্তমান ব্যাকগ্রাউন্ড কি? সাদা। তাহলে আমি চাই যখন এটা মোবাইলের মধ্যে আসবে, মোবাইল বলতে এই যে এই 768 নিচে আসবে, তখন এটা কালার হয়ে যাক মনে করেন অন্য কিছু। তাহলে আমি এখানে কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। সবাই ঘুমাচ্ছে। চলেন দেখি হয়েছে। দেখেন তো হয়েছে না? তাহলে কি রেসপন্সিভ কাজ করলো? তা আপনার ঘুমাইতেছেন, এমনি ঘুমাইলে এটা দেখানো সম্ভব? এটা একটা মজার জিনিস, এটা আপনাদের সামনে লাগবে, এটা দেখে নেন। এটা তো খুব সহজ জিনিস। রেসপন্সিবিলিটি দেখেন, আপনি কঠিন মনে হইলো? এটা তো কঠিন না, একদম সহজ জিনিস। হ্যাঁ এই যে যখন আমরা নিচে যাব কি হবে আপনাদেরকে যে খুব সহজ রুলস। নিচের জন্য কি লাগবে আবার বলেন তো? হ্যাঁ এটা কিন্তু একটু প্যাচ আছে, বুঝছেন? যাবো নিচে লিখতে হচ্ছে কি ম্যাক্স, কিন্তু আপনার মুখস্থ করে ফেলেন, প্যাচ নাই। আর উপরে যাওয়ার জন্য কি লিখবো? মেন উইথ। আচ্ছা এখন এরকম আমরা আরো যা কিছু ডিজাইন করতে চাই, অন্য একটা বড় একটা ডিজাইন দেখাই আপনাদেরকে। আমি আগে অন্য একটা বড় ধরনের নেই, ব্রেক পয়েন্ট নেই হচ্ছে এই যে 768 নিছি না, 992 নেই। ও 992 পিক্সেল। এখন একটা কাজ আমরা ঘটায় ফেলবো, সেটা হচ্ছে আপনাদের কি মনে আছে
এই ফ্লেক্স ডিরেকশন নামে একটা প্রপার্টি আছে, মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেছেন, কারণ সিএসএস আপনারা প্র্যাকটিস করেন নাই মোটেও। এই জন্যই তো স্যারে ক্লাসে জিগায় কিছু কইতে পারেন না, পরে মনে করে সিএসএস কিছু শিখেন নাই, কাহিনী হলো এটা, প্র্যাকটিস করেন না কেন? এই যে ডট ফ্লেক্স কন্টেইনার, এটা হচ্ছে ফ্লেক্সের যে প্যারেন্ট। আগে ক্লাস যারা দেখেন না তাতে এটা কিছু বুঝতেছেন না। ডট ফ্লেক্স কন্টেইনার, এখানে আমরা ফ্লেক্স ইউজ করছি, তাই এটা হচ্ছে ফ্লেক্সের প্যারেন্ট আর কি। ফ্লেক্স বক্সটা এটার মধ্যে ইউজ করা হয়েছে। এখানে যদি আমরা বর্তমানে আমাদের যে সিস্টেমে আছে, বর্তমানে আমাদের ফ্লেক্সটা যেভাবে কাজ করতেছে, এটা হচ্ছে দেখেন পাশাপাশি আছে। পাশাপাশি সিস্টেমটাকে কি বলে? র ডিরেকশন। কি ডিরেকশন বলে? র ডিরেকশন। আমরা কিন্তু চাইলে এটাকে র ডিরেকশন না দিয়া এখানে আমরা কলাম ডিরেকশন দিতে পারি। এই দেখেন আমি এখানে লিখলাম ফ্লেক্স ডিরেকশন কলাম, খেয়াল করছেন লিখছি যে এই যে ফ্লেক্স ডিরেকশন কি রাখলাম? কলাম। তাহলে এখন কি হবে? এখন হচ্ছে এই দেখেন কলাম কলাম হয়ে গেছে না? তাইলে আমরা কিন্তু এভাবে রেসপন্সিভ করতে পারি যে ডিজাইনটা শুরুতে থাকবে র, শুরুতে কি থাকবে? কিন্তু যখন কিনা আমাদের এই যে নিচে যাবে, বড় স্ক্রিন থেকে একটু ছোট হবে, নিচে যাবে, তখন কি হয়ে যাবে? কলাম। আমরা তো ওয়ার্ডপ্রেসে এটাই করি। তাহলে এই কাজটা করি আমরা, তাইলে তো এটা রেসপন্সিভ হবে। তাহলে এই কাজটা করার জন্য এখানে আমরা এটাকে কেটে দিলাম, কেটে না দিয়ে এখান থেকে একদম কেটে নিয়ে যাই, বাস কেটে নিয়ে গেলাম। এখন ওখানে দেখেন এটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে? আগের অবস্থায় চলে আসছে। এখন আমরা এখানে গিয়ে লিখি ডট ফ্লেক্স কন্টেইনার। কন্টেইনার লেখা অন্য ডিজাইন যেমনি অ্যাপ্লাই করি সেই সেম স্টাইল এখানে অ্যাপ্লাই করব। এখানে শুধু একটা নতুন ডিজাইন বাড়বে, সব কিছু তো আগের মতোই থাকবে, শুধু একটা জিনিস অ্যাপ্লাই হবে, সেটা কি? ফ্লেক্স ডিরেকশন কি হয়ে যাবে? কলাম। চলেন এবার দেখি। এবার যদি আমরা এখানে যাই, ঠিক আছে, এই দেখেন এটা ওইভাবে করি। হ্যাঁ, কিন্তু এখন র সিস্টেমে আছে। আমাদের কত পিক্সেল বলেন তো? পিক্সেলটা দেখে আসি আগে। 992 দেখছেন? পিক্সেল কিন্তু এখানে দেখা যায়। এই যে এখানে দেখেন আছে এখন কত? 1313, ঠিক আছে? 1313। আমরা 900 নিচে আসি। এই দেখেন দেখেন দেখেন, গেল গেল গেল। এই 95 93 সব ঠিক আছে না? আমাদের ডিজাইন কত থেকে? এই এই 92 থেকে নামলো, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে কি? এটা এখন কলাম কলাম হয়ে গেছে না? তাহলে এখন থেকে যদি এখানে কিন্তু আর কিছু শেখানোর নাই, আমার কথা বুঝছেন? আপনারা একদিন আগে দেখছেন না, স্যার দেখাইছে যে ওই যে ফন্ট ছোট করতে হয়, দেখাইছে না? ল্যাপটপের জন্য এক ফন্ট, পরে মোবাইলের জন্য আরেক ফন্ট। এখন আপনি সব করবেন এখানে, কেমনে করবেন তা কি বুঝতে পারছেন? সাধারণ ডিজাইন থাকবে একরকম, কিন্তু যেখানে আপনার ধরেন একটা সেকশন করলেন, মাত্র এটা আমাদের চলতেছিল, ধরেন হেডার সেকশন চলতেছে, হিরো সেকশন। তো হিরো সেকশনটা করার পরে হিরো সেকশনের শেষ দিকেই পার্টটা থাকবে, পার্টের নাম কি? রেসপন্সিভ। কি নাম? পরে আপনি এখানে দিবেন যে @media max width। max width মানে কি? নিচের দিকে। আপনি সব ডিজাইন করছেন বড় স্ক্রিনের জন্য, নিচের দিকে যাচ্ছেন, তখন যে এত পিক্সেলের নিচে নামলে কি হবে, কালার পাল্টাবে, কি হবে না হবে সব এখানে লিখে দিবেন। আবার আপনি যদি চান যে এই ফন্ট ছোট হোক, এটাও লিখে দিবেন, ফন্ট ছোট হবে, এরকম সব কিছু। প্যাডিং কমে যাক, যা লিখবেন সব হবে একদম ইচ্ছা মতো। একটু স্বাধীনতা আছে এখানে। এখানে তো আমরা পুরাই স্বাধীন। ওই যে আমাদের যে এই হেডার করতে গেছিলাম, ইয়াসিন স্যার দেখাইছিল, হেডার করতে গিয়া দেখাইছিল যে অনেক আমরা ঝামেলায় পড়ি। রেসপন্সিভ করে ফেলাইলে, রেসপন্সিভ ক্ষেত্রে কিন্তু সবগুলো কাজ করে না, কিছু কিছু ঝামেলা করে। কিন্তু সিএসএস আপনি স্বাধীন, আপনার হাতেই সব কিছু, আপনি যেমনি যেখানে যা স্টাইল দিবেন সব অ্যাপ্লাই হবে। কথা বুঝছেন? ঠিক আছে, তো রেসপন্সিভ কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এখন আপনাদের শুধু প্র্যাকটিসে পারলে। এখন কথা হলো স্যার আমরা কেমনে বুঝবো যে কোন এই ডিসপ্লের জন্য কোনটা? এটা আমি আরো ভালো করে বুঝাইতাছি। এটা একদম হাতে কলমে দূরে দিয়া দেখাইতাছি যে
ব্রেক পয়েন্টস ফর এভরি ডিসপ্লে। এই যে দেখেন, এই দেখেন ব্রেক পয়েন্টটা কি কেমনে কি, একদম বিরাট বড় ডিসপ্লে, মারাত্মক বড়। ওগুলো হইলো 1280-র উপরে। আচ্ছা আমি তো উপরে দেখাইলাম না, যদি কখন এমন হয় আপনাদের উপরে ডিজাইন দরকার পড়ে, যে উপরে হইলে তাইলে এটা কেমনে অ্যাপ্লাই করবেন বুঝছেন? এটা সহজ তো, আমরা ম্যাক্স উইথ দেখাইছি, শুধু ম্যাক্স উইথ লেখাটা পাল্টাবে, আর সব ঠিক, মানে ম্যাক্স উইথ পাল্টায় এইটা, আর বাকি সব ঠিক থাকবে। ম্যাক্স উইথ এটা জায়গায় কি আসবে তখন, আমরা এখানে অ্যাপ্লাই করে দেখাই। এখানে অ্যাপ্লাই করলে, হ্যাঁ চলেন দেখাই। সেই ক্ষেত্রে এখন তো আসলে এটা নিচের দিকে অন্য একটা ডিজাইন, উপরের দিকে ডিজাইন একটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমরা নিচ দিকে অন্য একটা ডিজাইন দিই, বুঝছেন? কালারটাই পাল্টায় অন্য একটা ডিজাইন দিই। এখানে কন্ট্রোল সি মারলাম, এখানে আমরা লিখে দিব কি উইথ, মেন উইথ। মেন উইথ কত দিব বলেন? 992 তো ছিল, নিচের দিকে যাবে। 992 এর নিচে নামলে সে কি হয়ে যাবে, কলাম হয়ে যাইতো। ঠিক আছে, এখন একটা শয়তানি করি আমরা, এখন এটারে 992 বাদ দিয়ে এখানে দিলাম ধরেন 800 দিলাম, 800 পিক্সেল। 992 এর নিচে নামলে সে কলামে চলে যাবে। আবার যখন 800 যাবে তখন আমরা এটা তো ঝামেলা হবে রে। এটা ঝামেলা হবে, তাহলে এটা কি করা যায়? আচ্ছা কিছু একটা করি, এটারে মেন উইথ দিল ধরেন 1400, আমাদের এখানে না এটারে। আচ্ছা 1300 দিই, একটা কিছু দেখি কি হয়। দিলাম মেন উইথ 1300। মানে মেন উইথ মানে কি, বাংলাটা কি শিখাইছে আপনাদেরকে? উপরের দিকে। মেন উইথ মানে উপরের দিকে। 1300 পিক্সেলের উপরে গেলে সে আবার কি হয়ে যাবে, কলাম। ঠিক আছে, টেস্ট করে দেখি কিছু হয় কিনা। বর্তমানে কত আছে, 991। উপর দিয়ে গেলাম সব নর্মাল 1144। ঠিক আছে, আমাদের মাত্র যেন কত দিলাম, 1300। ধীরে ধীরে আমরা যাই 1300। সবাই একটু তাকানোর দিকে দেখেন, আমরা কিন্তু যাচ্ছি ধীরে 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 ধীরে। এই যে তাহলে আমরা কিন্তু উপর দিকে চলে গেলাম, লাল হয়ে গেল এবং কলাম চলে আসলো। এটা কেন হয়েছে বুঝছেন তো? আমরা উপর দিকে ডিজাইন অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে আপনারা এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এটা এখন আপনারা ই করবেন। এখন কোন ডিসপ্লের কত সাইজ, সেই সাইজটাই যে এখানে আমরা দেখাইলাম, বের করলাম। মিডিয়াম মানের এই যে ট্যাবলেটের যে সাইজটা, ল্যাপটপ লার্জার ট্যাব, এটা ল্যাপটপের সাইজ হইল 769 থেকে উপরে, ছোট ল্যাপটপ বড় ল্যাপটপ এই পর্যন্ত। আর আপনি যদি চান ট্যাবলেটের মধ্যে কাজ করুক, তখন সাইজটা হবে এটা 768। 768 কিসের সাইজ, ট্যাবলেটের সাইজ, বুঝছেন? 768 কার সাইজ, ট্যাবলেটের সাইজ 768। এবার চলেন এখানে 768 ট্যাবলেটের সাইজ, 768 ট্যাবলেট। এই যে এখান থেকে শুরু, 768 হলো ট্যাবলেটের জন্য, আর এরপরে 576 হলো মোবাইলের জন্য। ভালো করে খেয়াল করেন, কথাটা রেকর্ড থাকবে, শুনতে পারবেন আবার। 768 কার জন্য, ট্যাবলেটের জন্য। 768 ট্যাবলেটের জন্য, আর 576 কার জন্য, মোবাইলের জন্য। আর এর উপরে যেগুলো আছে, এই যে 992, এটা হলো যে ল্যাপটপের নিচে, ল্যাপটপের জন্য আর কি। এর উপরে হলো এক্সট্রা লার্জ আর কি, এটাও ল্যাপটপ কিন্তু এটা একটু বড় ল্যাপটপ আর কি। ঠিক আছে, আপনাদের তো মনে আছে আমরা নিজেরা এইলো সাইজ দিই কত, 1140। তাহলে এটাই কিন্তু লার্জ। ঠিক আছে, 1140 তাহলে কিসের মধ্যে পড়ে, লার্জের মধ্যে পড়ে, 992 থেকে উপরে।
992 থেকে উপরে 1200 পর্যন্ত। এটা আমাদের যে বেসিক ল্যাপটপ এটার মধ্যে পড়ে। আমরা নিজেরাই ওয়ার্ডপ্রেসে ডিজাইন করি 1140 দিয়া। আর 1200 উপরে সেটা হলো এক্সট্রা লার্জ, মোটামুটি ভালো বড়। আর 992 থেকে মনে করেন একটু নিচে নামতে থাকবে, এই সবই হলো ল্যাপটপের মধ্যে থাকবে আর কি। 992 থেকে এই 1200 থেকে শুরু করে 768 রাখ পর্যন্ত সব হলো ল্যাপটপ। এর মধ্যে সাইজটা আমাদের একই। আর 768 থেকে হইলো এই ট্যাবলেট আর এরপর 576 হলো মোবাইল। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস 40 মিনিট, খুবই ছোট একটা ক্লাস হইলো। ফ্লেক্স দেখাইলাম আর হচ্ছে রেসপন্সিভ বিষয়টা ক্লিয়ার করলাম। ঠিক আছে, এটা এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।